श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। আমি রাবণকে আরো একটা সুযোগ দিতে চাই। যদি রাবণ সীতাকে সম্মানের সঙ্গে ফিরিয়ে দিয়ে আমার শরণে চলে আসে, তাহলে আমি এখনো ওকে ক্ষমা করতে পারি। অঙ্গদ, তুমি যুবরাজ, তুমি কি দূত হিসেবে যাওয়াকে স্বীকার করছো? প্রভু, আপনি আমাকে এর যোগ্য ভেবেছেন, আমি ধন্য হয়ে গেছি। যাও অঙ্গদ, বিজয়ী হও। শান্তি দূত। শুনেছ মহারানী, রাম শান্তি দূত পাঠিয়েছে শান্তির বার্তা নিয়ে। এর অর্থ শ্রীরাম যুদ্ধ চাইছেন না? লঙ্কেশের সঙ্গে কেউ যুদ্ধ করতে চায় না মহারানী। এইটাই তো লঙ্কেশের 20টি হাত আর চন্দ্রহাস খড়কের ঐতিহ্য। মহারানী, রাম অত্যন্ত চতুর। অযোধ্যার সিংহাসন হারিয়ে ফেলার পরে সীতাকেও হারিয়ে ফেলেছে। এখন তার নিজের মাথা বাঁচানোর চেষ্টা করছে। কারণ সে জানে চন্দ্রহাস খড়কের দ্বারা আমি ওর শিরশ্ছেদ করে স্বয়ং মহাদেবকে অর্পণ করব। সেই জন্য আমার সঙ্গে যুদ্ধ করতে চায় না। গৃহস্থ, রামের ওই শান্তি দূতকে রাজ দরবারে নিয়ে এসো। যুদ্ধ করতে চাইছে না। প্রভুর দূত এসেছে মাতা ত্রিজটা। হ্যাঁ সীতা। অবশ্যই হনুমান হবে। না পুত্রী, অন্য আরেকজন বানর এসেছে, হনুমান নয়। তাহলে হনুমানের মতো বুদ্ধিমান আর শক্তিশালী হবে। সীতা, শুনেছি প্রভু শ্রীরাম যুদ্ধ নয়, শান্তি চান। এটাই তো সেই মর্যাদা পুরুষোত্তমের মহানুভবতা মাতা। সর্বদা মর্যাদা বজায় রাখেন। আমার প্রভু ধৈর্যশালী। স্বয়ংবরে প্রত্যেক রাজাই শিবধনুক তোলার চেষ্টা করছিলেন, কিন্তু যখন গুরুশ্রেষ্ঠ বিশ্বামিত্র ওনাকে আজ্ঞা দিলেন, তখনই উনি শিবধনুক তোলার জন্য অগ্রসর হন। নিজের ওপর কতটা বিশ্বাস আছে ওনার, সেই জন্যই তো মর্যাদা লঙ্ঘন না করে উনি
দুষ্ট পাপী রাবণের কাছে দূত পাঠিয়েছেন। ওই পাপী রাবণকে এক অন্তিম সুযোগ প্রদান করেছেন উনি। কিন্তু ওই দুষ্ট পাপী রাবণের মতিভ্রম না হয়ে থাকে তাহলে ও শান্তির অর্থ বুঝে যাবে, নয়তো ও নিজেই চিরতরে শান্ত হয়ে যাবে। লঙ্কাধিপতি রাবণে 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 লঙ্কাধিপতি রাবণে। লঙ্কাধিপতি, রামের এই শান্তিদূত আপনার জন্য বার্তা নিয়ে এসেছে। প্রভু শ্রীরামের দূতের পক্ষ থেকে লঙ্কেশ্বর দশাননকে প্রণাম জানাই। বলো, কি সংবাদ নিয়ে এসেছো? শুনেছি যে লঙ্কেশ্বর খুব বিদ্বান, যেমন বীর তেমনি সভ্য। কিন্তু কিন্তু কি? মহারাজ, আপনি এটাকে রাজনীতির একটা অংশ বলবেন অথবা রাজদরবারের নিয়ম। কিন্তু যদি অন্য রাজ্য থেকে কোনো দূত আসে তবে তাকে সম্মানপূর্বক আসন দেওয়া হয়, তারপর আদরপূর্বক আতিথ্যের পরে তার আসবার কারণ জানতে চাওয়া হয়। মূর্খ! এটা তোমার অত্যন্ত ভুল যে নিজেকে তুমি রাজদূত বলছো। রাজদূত রাজার দূতকে বলা হয়, কোনো ভিখারির দূতকে নয়। আপনি যাকে ভিখারি বলছেন তিনি রাজেশ্বর, ত্রিলোকের অধীশ্বর। আমি সেই ত্রিলোকেশ্বর, প্রভু শ্রীরামের রাজদূত। আপনি আমার প্রভুর অপমান করেছেন, সেই কারণে নিয়মানুসারে আমার এই সভা পরিত্যাগ করা উচিত। কিন্তু আমি যে সংবাদ এখানে নিয়ে এসেছি তা এতটাই গুরুত্বপূর্ণ যে অসম্মানিত হওয়ার পরেও আমাকে থাকতে হচ্ছে। সেই জন্যে আমি আমার আসন স্বয়ং তৈরি করছি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বলো, কি সংবাদ এনেছো? মহারাজ, এই সংবাদে আপনার রাজ্যের, আপনার প্রজাদের শুধু উপকারই হবে। আর আমার সম্পূর্ণ আশা যে সেই উপকারিতা বোঝার আপনার যথেষ্ট জ্ঞান আছে। আপনি পুলক ঋষির পুত্র, আপনার কুল অতি উত্তম, আপনি তপস্বী, আপনাকে ভগবান শিব আর ব্রহ্মদেবও আশীর্বাদ প্রদান করেছেন। আপনি পরম বীর, আপনি সমস্ত লোকপালকে জয় করেছেন। কিন্তু বিধি আপনাকে অন্য পথে চালিত করেছে। সে আপনাকে অগুণের দিকে ধাবিত করিয়েছে। আপনাকে অহংকারের মুকুট পরিয়ে আপনাকে দিয়ে ছলনা, কপটতা, পাপ, নিরপরাধীদের হত্যা
আর সমস্ত পুণ্যকর্ম নাশ করিয়ে আপনাকে পাপী তৈরি করেছে। তাই তো আপনি পুণ্যকর্ম করতেই ভুলে গেছেন। ঋষিদের যজ্ঞ পণ্ড করে, অন্য রাজার ভবনকে ধ্বংস করে, স্বর্গ থেকে দেবদেবীদের বিতাড়িত করে আপনি আনন্দ লাভ করেন। 3 লোকে ত্রাস সৃষ্টি করে আপনি কাউকে সুখে থাকতে দেননি। স্বর্গ, পাতাল, মৃত্যুলোক প্রত্যেক জায়গায় আপনি আতঙ্ক সৃষ্টি করেছেন। এখন তো পরিস্থিতি এমনই যে শুভকর্ম আপনার নাম শুনলেই পালিয়ে যায়। তাই তো আপনি এমন পাপ করেছেন যার জন্য সারা সৃষ্টিলোক আপনাকে ধিক্কার জানাচ্ছে। বানর! প্রভু শ্রীরামের জয় হোক। প্রভু, যুবরাজ অঙ্গদ গদা সঙ্গে করে নিয়ে যাওয়ার অনুমতি পাননি, সেই জন্যেই। সঠিক বলেছ। রাজ দরবারের দূত, সে তার সঙ্গে কোনো অস্ত্র নিয়ে যেতে পারে না। কিন্তু রঘুনন্দন, আমাদের দূতের কাছে মধুর বাণীর অস্ত্র রয়েছে, বুদ্ধিমত্তার অস্ত্র রয়েছে, সাহস আর সামর্থ্যের এমন অস্ত্র রয়েছে যার ফলে রাবণ কিচ্ছু করতে পারবে না। আমি ক্ষমা চাইছি লঙ্কেশ্বর, কিন্তু আমায় সত্যটাই বলতে বলা হয়েছিল। আর আমি জানি যে সত্য সর্বদাই কঠিন হয়। আর এটা সত্য যে আপনি মাতা জগদম্বার মতো পবিত্র মাতা সীতাকে হরণ করে অনেক বড় পাপ করেছেন। নিজের নামে কলঙ্ক লেপন করেছেন। আর আমি এর জন্য দুঃখিত, কারণ আমি আপনার মিত্রের পুত্র। আমার মিত্র? আমি বানররাজ বালির পুত্র দশানন। আমার নাম অঙ্গদ। এক মহাবলীর পুত্র, এক তুচ্ছ মানবের দূত। তুমি ওই রামের সেবক হয়ে এসেছো যে তোমার পিতাকে হত্যা করেছে। তুমি তোমার বংশকে লজ্জিত করেছো অঙ্গদ। পিতাশ্রী, হতে পারে বালির মৃত্যুর পরে সুগ্রীবের ভয়ে কেউ হয়তো অঙ্গদের পাশে ছিল না, আর নিরুপায় হয়ে ওকে সুগ্রীবের সেবক হতে হয়েছে। যদি সেই রকমই হয় অঙ্গদ, তাহলে আমি যতদিন আছি তুমি নিজেকে অসহায় মনে করো না। আমি অঙ্গীকার করছি, তোমার হারানো রাজ্য আমি তোমাকে ফিরিয়ে দেব। তোমার পিতার সিংহাসনে তোমারই অধিকার আছে। তুমি আমার পুত্রের সমান। অঙ্গদ, তুমি রামের বিশ্বাসভাজন। সুযোগ পাওয়া মাত্র একান্তে তাকে হত্যা করে ফেলো, আর তোমার নিজের পিতার হত্যার প্রতিশোধ নাও। এটাই একজন বীর পুত্রের কর্তব্য। লঙ্কাপতি, প্রতিশোধ বীরত্বের চিহ্ন নয়। আর ভীরু কখনো শত্রুকে ক্ষমা করার সাহস দেখায় না। ক্ষমা বীরত্বের প্রতীক। আর আমার প্রভু শ্রীরাম ক্ষমার মূর্তি। ওনার বক্তব্যও তাই। যদি আপনি মাতা সীতাকে সম্মানপূর্বক তাকে ফিরিয়ে দেন, ওনার স্মরণে আসেন, আপনাকে উনি ক্ষমা করবেন। যুদ্ধের আগুনে উনি লঙ্কার প্রজা সকলকে আহুতি দিতে চান না। সেই জন্যই তুমি চাও যে আমি রামের শরণাপন্ন হয়ে যাই। এতে লঙ্কার রাক্ষস জাতির আর আপনার বিনাশ আটকানো যাবে। কার সামর্থ্য আছে এই লঙ্কেশকে বিনাশ করবে? ওই তুচ্ছ বনবাসী রাম। লঙ্কাপতি, এ সেই রাম যে তারকা
আপনার মামা মারিচ আপনার ভ্রাতা খর আর দূষণের মতো যোদ্ধাকে তাদের সেনা সমেত একলাই হত্যা করেছিল। ওরা আমার ভাই ছিল, সেটা আমি ছিলাম না অঙ্গদ। লঙ্কেশের শক্তি সম্পর্কে তুমি অনভিজ্ঞ। লঙ্কেশ খড়গ উত্তোলন করলে ওই আকাশের গ্রহ নক্ষত্ররাও সমস্ত কাঁপতে থাকে। লঙ্কেশ যখন তার হাত ছড়িয়ে দেয় তখন চক্ষু আর গন্ধর্বদের শ্বাস বন্ধ হয়ে যায়। ব্যাস, অনেক হয়েছে রাবণের গুণগান। আমি জানতে চাই জগতে এমন কত রাবণ আছে? এক রাবণ তো আমি শুনেছি রাজা বলিকে জয় করতে পাতালে গিয়েছিল, কিন্তু শিশুরা তাকে ঘোড়া শালে বেঁধে প্রচুর প্রহার করেছিল। আর এক রাবণ ছিল সে যাকে সহস্রবাহু কোনো পশু ভেবে কীটের মতো ধরে ফেলেছিল, কিন্তু পুলস্ত্য মুনি তাকে মুক্ত করেছিলেন। আর এক রাবণ ছিল সে যাকে আমার পিতা মহারাজ বালি নিজের হাতে চেপে বহু সমুদ্রের বন্দনা করেছিলেন। এবার আপনিই বলুন মহারাজ লঙ্কেশ্বর, এত অসংখ্য বীর রাবণের মধ্যে আপনি কোন রাবণ? কি ভাবছ জ্যেষ্ঠ? প্রভু, অঙ্গদের বিষয়ে চিন্তা করছি। হ্যাঁ, অনেক সময় হয়ে গেল অঙ্গদ লঙ্কায় গেছে। প্রভু, আপনার কি মনে হয় যে শান্তিদূত অঙ্গদ সফলতা পাবে? তার আগে তো আমার এই কথায় সন্দেহ হচ্ছে যে ওই কুটিল রাবণ অঙ্গদকে আঘাত না করে বসে। রাবণ সেরকম কিছু করবে না সৌমিত্র, জ্যেষ্ঠ ভ্রাতা সবকিছুই করতে পারে জাম্বুবান। কিন্তু অঙ্গদ নিজের সুরক্ষায় সক্ষম মহারাজ বিভীষণ। আমরা শান্তির দূত পাঠিয়েছি, এতে রাবণের আমাদের দুর্বল মনে করা উচিত হবে না। শান্তিতে শুধু যুদ্ধই স্থগিত হয় না, শান্তির ফলে উন্নতির আর প্রগতির দ্বারও খুলে যায়। কিন্তু যুদ্ধ সমাজকে অনেক বছর পিছিয়ে দেয়। সেই জন্য রাবণের খুব ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত, বিবেক দিয়ে ভাবা উচিত। যদি রাবণের কাছে বিবেক থাকতো প্রভু, তাহলে উনি মাতা সীতাকে অপহরণ করতেন না। প্রভু, অঙ্গদ কিন্তু খুবই চতুর, আর ও নিজের চতুরতার সাহায্যে ভরা সভায় জ্যেষ্ঠ ভ্রাতার বিবেকহীনতার প্রদর্শন তো করবেই, আর তার সঙ্গে সঙ্গে আপনার শরণাপন্ন হওয়ার প্রস্তাবও রাখবে। কিন্তু অহংকারী দশানন শান্তির এই প্রস্তাবকে নিশ্চিত রূপেই প্রত্যাখ্যান করবে। যদি তোমার ওই প্রভু এত বড় যোদ্ধাই হয়, তাহলে শান্তিদূত কেন পাঠিয়েছে? হে লঙ্কেশ্বর, প্রভু শ্রীরাম এই চিন্তা করে আমায় পাঠিয়েছিলেন যে শৃগালকে হত্যা করা সিংহের শোভা পায় না। সেই জন্য তিনি আপনাকে দয়া করতে চান। জানেন উনি কি সংবাদ পাঠিয়েছেন? উনি বলেছেন যে আমি রাবণের পাপের শাস্তি দিতে লঙ্কায় পদার্পণ করেছি। আপনি যত বর লাভ করেছেন তার সবকিছু বিনাশ হবার সময় এসে গেছে। যদি তুমি সীতাকে নিয়ে আমার শরণে না আসো, তবে আমি এই সমস্ত পৃথিবীকে রাক্ষসহীন করে দেব। এখনো সময় আছে শ্রীরামের শরণে আসবার। বানর,
এবার তুমি তোমার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছো। প্রহস্ত, অকম্পন, এই মুহূর্তে ওর শীত ঘর থেকে আলাদা করে দেওয়া হোক। দেখাও ওকে লঙ্কেশের শক্তি। দাঁড়ান মহারাজ, আপনার শক্তি দেখার পূর্বে আমি আপনাকে আমার শক্তি দেখাই। জয় শ্রীরাম। রাবণ, আমি এই দরবারের সমস্ত বীর যোদ্ধাকে প্রতিস্পর্ধা দেখাচ্ছি। আমি আমার পা এখানে রাখছি। যদি এখানের কোনো যোদ্ধা আমার পা এই ভূমি থেকে তুলতে পারে, তবে আমি আমার প্রভু রামের পক্ষ থেকে শপথ করছি যে তিনি হার স্বীকার করে লঙ্কা ত্যাগ করে চলে যাবেন। জয় শ্রীরাম। जय श्री राम।